আব্বা কি করতেছো? ব্যবস্থা বাবা কি করি, গরুর খাওয়ান লাগবো তো, ছেলে চারটা ঘাস কাটতেছি। আবার তোমার কথা আছে। কি কথা রে বাবা, কোন আয় এনে কওয়া যাবো না, এনে মেলা রইত আহ সাহে আহ। ওলাটা নিয়ে আর পারলাম না। আল্লাহ আছি। হ্যাঁ কি হলে খারাপ বাবা, বুড়া মানুষ আমার খুবই হাঁটাবি। বাপরে বাপ, কি উদিতে কাম করো বাবা তুমি? বাবা জানে করতে হইব না। বলছি কি, আমার 1000-20 টাকা লাগবে। টাকাটা কি করি বাজান? আমার তো কলেজের ড্রেস নাই, তাছাড়া যে ড্রেস পরে যায় আমার যাইতে শরম করে। আর জ্যামিতি বক্স নাই, স্কেল নাই, ক্যালকুলেটর নাই, সবার তো সবকিছুই আছে। আর পরীক্ষার ফিটি মিলিয়ে আমি হিসাব করে দেখছি 20,000 টাকা হইলে হয়ে যাইব। দিবা? বাজান এটা একটা কথা কইলি, হ্যাঁ দিবা? কার কাছে কইতেছস? অন্য মানুষ? আমি তো তোর বাবা, তোর জন্মদাতা পিতা। আমি তো এখনো বাইচা রয়েছি, মরে যাই নাই। দরকার হলে গায়ের রক্ত বেচুম, তারপর আমি তোর পড়ামু। বড় বড় মানুষের লোক উঠা ভাড়া করবি, লেখাপড়া ভালো ভালো করবি, মন দেয়া করবি, একদিন উচ্চ শিক্ষা শিক্ষিত হবি। বাবা 20,000 টাকা চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা তাইলে তুমি 2-1 দিনের ভিতরে ব্যবস্থা করে দাও আমার। ঠিক আছে যা, তুই বাইর যা। আচ্ছা কেন? ও বাবা তুমি তাড়াতাড়ি দুপুরে 1 লক্ষ মুখে। আচ্ছা ঠিক আছে। পাগল পাগল বলা, বাচ্চারা কিছু বোঝে না, মা যারা কিছু বোঝে না। 20,000 টাকা না কিন্তু জোগাড় করি দেখি। ভাই এত ঘাবড়াইতেছো কে? তোমার কাছে যেতেছিলাম ভাই। আমার কাছে কাউ কি বোঝো না কি লেগে ভাই, আমার পোলাটা আসি লেখাপড়া করতে আছে তো, ওর টাকা পয়সা দরকার। 20,000 টাকা যদি আমার দিতা তাহলে পোলাটা মন দিয়ে লেখাপড়া করতে পারতো। আমি তো টাকা পয়সা নিয়ে ঘুরি দেওয়ার লেগা ভাই। আপনার মতো যারা বিপদ আপদে পড়ে ওরাই তো আমার থেকে টাকা পয়সা নিয়ে চলে। এটা কোনো ব্যাপার হইলো? এর লিগে তো আমি তোমার কাছে যেতেছিলাম। তো নিয়ম কানুন কি কিছু জানো ভাই? নিয়ম কারণ কি? নিয়ম কানুন আসলে অন্য সবাই 1000-100 করে নেয়, 150 নেয়, আসলে আমার অঙ্কটা একটু বেশি। তো গরিব মানুষ কি কমু আমি ভাই, 200 কমে কেউ টাকা দিই না, 1200 টাকা লাভ দেওয়া লাগে ভাই। ভাই আমি 200 দিব ভাই, 200 দিব। পোলারে পড়াইতে হইব, 20,000 টাকা লাগবে। ঠিক আছে দেওয়া যাবো। তা কয় মাসের লেগে নিবা ভাই? 2-3 মাস। 2-3 মাস না? 20,000 টাকায় মাসে 4,000 টাকা লাভ আসে। আর লাভের টাকা মাস শেষ হওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবো। আর যে আসলটা থাকবো 2-3 মাস না, আমি 4 মাসের সময় দিলাম, 4 মাস পরে আমার আসল দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। পারবা ভাই? পারবো। ঠিক আছে তাহলে এখনই লাগবো না পরে? ভাই তাহি তোমার তাহলে? আচ্ছা আর লাগলে নিয়ে যেতে পারো, সমস্যা নাই। ওর মা থাকলে লগে থাকলে দিয়ে দাও। আছে আমার কাম এলো গরিব মানুষের উপকার করা। কত মানুষ আমার থেকে নিয়ে চলে, টাকার কোনো আছে নাও, মানে পুরো 20,000 আছে, আর এগুলো লাগবে। ঠিক আছে ভাই, তোমার রিজার্ভ কেমন সব করো ভাই। আমি মানুষটা কিন্তু খুব ভালো, গরিব মানুষের উপকার করি, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই কথা কাজে মিল না থাকলে আমি কিন্তু আবার খুব খারাপ। না না, তুমি নিশ্চিন্ত থেকো। আচ্ছা ভাই, টাকা কিন্তু এটা কাগজ কাগজ, কিন্তু তারপরে টাকা এটা কিন্তু মূল্য আছে ভাই। ভাই বুঝাই তো ভাই। আসি ভাই। আর মায়ের কথা কই, আর মা অনেক খুশি হইব। একটা মাত্র পোলা, একটা মাত্র পোলা। আসি মা, আসি কেন? টাকা করে ধরো, ধরো, সাপ ধরে রাখো। টাকা? কিসের টাকা? তুমি বেশি কথা কইও না। আশিকের মা আমাকে আশিক লেখাপড়া করতেছে না, ওর টাকার দরকার। তাই আমি পড়াদের কাছ থেকে 4,000 টাকা সুদে দিয়া 20,000 টাকা আনছি 3 মাসের কথা কইয়া। এই এত টাকা তুমি কে দিবা কিভাবে? আরে সেই চিন্তা তুমি করো না, একটা মাত্র পোলা, পোলার বোনের আশা যদি পূরণ করতে না পারি তাহলে আমি কিসের বাবা হইলাম? শোনো, ও গোসল করে আইলে খাওয়া দাওয়া করলো, পড়াপড়ার টাকাটা দিও। আচ্ছা আমি যাই ঘাসগুলো কাটতে নিয়ে আই, গরুরে খাওয়াই তৈব। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা গেলাম আমি।
কি যে করবো, হ্যাঁ এতগুলো টাকা নিয়ে আইলো, কেমনে যে দিব। কি ভালোবাসি পোলাটারে, পোলাটার জন্য এতগুলো টাকা সুদে আছে। ঝাক্কা একটা কথা কই, কি ক? আমি মনে হয় তোমার খুব জ্বালাই, তাই না? না রে বাবা, তুই জ্বালাবি কেন? তুই আমার আদরের একমাত্র পোলা, আর তোর জ্বালানো তো আমাকে ভালো লাগে। এই দেখো, ওরে বাবা রে বাবা, তাই তো কই। আচ্ছা এ আশিক, হ্যাঁ তোর একটা কথা জিগাই বাবা, কও। তোর মায়ের বেশি ভালোবাসোস নাকি আমারে বেশি ভালোবাস কত? এইটা কোনো প্রশ্ন হইলো? আমি মায়েরও ভালোবাসি, আমি তোমারও ভালোবাসি, আমার দুনিয়াতে আছে কিনা? ভালো লাগলো শুন না, এটা যেন সারা জীবন থাকে। লেখাপড়া ঠিক মতো চলতেছে তো তোর? হ, ঠিক মতো চলতেছে। আল্লাহ দিলে আমার বলে মন দিয়া লেখাপড়া করতেছে। আমার একটা কথা ছিল। কি বাদেন ক? কি বাবা, মা, আসলে হয়েছে কি জানো, ওই যে করিম চাচার পোলা আছে না, হ্যাঁ নয়ন, তারপরে যে সাইফুল, হ্যাঁ। সুজন, আমরা সব একলগে পড়ি। ওরা সবাই না ঢাকায় ভর্তি হইব। আমার তো রেজাল্ট দিয়ে লাগছে, আমি তো ভালো রেজাল্ট করছি, কারণ আমি গ্রামে না পড়বো না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। ওরা সবাই ঢাকা যাইবো, আমি কি একলা একলা গ্রামে থাকবো নাকি কও? আমি ওগুলোকে পড়বো, একলগে ভার্সিটিতে যাবো। আমার না খুব শখ, আমি ঢাকায় পড়বো। আমার ঢাকায় ভর্তি করবা? এরে বাবা, কথা কইলি না, হ্যাঁ? কিন্তু ভালো কথা, করবি তো মেলার টাকা লাগবো মনে হয় না বাবা? টাকা লাগবো, লাখ দেড়েক লাগবো, 1.5 লাখ টাকার মধ্যে সব হয়ে যাবো গা। ভর্তি হতে ব্যাপার স্যাপার আছে। 1.5 লাখ? দিবা না? না আমি বুঝছি। না না, এটা একটা কথা কইলি। হ্যাঁ 1.5 লাখ, আর 1.5 লাখ আর 2 লাখ আছে রে, লাগলাম ওকে জমিন বেচে চালামো। আমার পোলা তো বড় হইব পুইরা। কিন্তু বাবা একটা কথা কি জানোস, ভুলা যাস না আমাকে। হ বাবা, ভুলা যাবি না তো। এটা কোনো কথা কইলা? তোমাকে ভুলা যাবো? তোমরা ছাড়া আমার দুনিয়াতে আর কি আছে? হ্যাঁ, তোমরাই তো আমার সব। আমার পোলা না দেখতে হইব না। আচ্ছা মা, ওই নয়ন আর সাইফুল ওরা রেডিতেছে কিনা, ওরা কবে যাইবো? আমি একটু যাই না দিলে। হ্যাঁ আচ্ছা যাও, আচ্ছা তারা তো এই যে একলগে ভাত খামো। আচ্ছা। আমার যে কি আনন্দ লাগতেছে জানো। তোমার তো আনন্দ লাগতেছে, তুমি যে হুট করে কইলা যে বাড়িটা বিক্রি করবা, তো বিক্রি করলে আমরা কই থাকুম, কি করুম? আমি এতগুলো টাকা পাবো কই দিলে? তুমি এর থেকে এটা বন্ধক রাখো। হ্যাঁ, বন্ধক রাখলে আমার পোলায় যখন চাকরি বাকরি করবো তখন টাকা পয়সা পাইবো, ওই টাকা দিয়ে আবার আমরা বাড়িটা ছাড়াই নিব। তাইলে তুমি দলিলটা দাও আমারে, আমি ফরাদের কাছে দেই। আচ্ছা এই নে বাবা, তোর বলে টাকা লাগবে, তোর বাবা কইছে তোর দিতে। নে, ধর। বাবা রে বাবা, মেলা টেয়া, এতগুলো টেয়া বাবা কই পাইছে? কই পাইছে এটা তোর চিন্তা করা লাগবে না, তুই খালি মন দিয়ে লেখাপড়া শিখিস বাবা। তোর অনেক বড় হইতে হবে, তোর বাবার মান সম্মান রাখতে হবে, আমাকে কথা চিন্তা করতে হবে। তুই খালি মন দিয়ে লেখাপড়া করিস বাবা। তোর দিয়ে আমাকে অনেক স্বপ্ন, সেই স্বপ্নটা তুই আমাকে ভাঙিয়ে দিস না। তুই লেখাপড়া শিখিস ভালো করে। মা কি যে কইতাছো, তোমরা ছাড়া আমার দুনিয়াতে কেউ আছে? তোমরাই তোমার সব। আমি তোমাদের সব পূরণ করবো মা, চিন্তা করো না। আমার বাচ্চাল, আমার লক্ষ্মী বাচ্চা। সোদার ঘুষ এখন মানুষ, সোদার ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে রে, কেমতের আলামত আইছে রে। ও ভাই কেমতের ভাই, আরে ভাই তেলে এসো না ভাই, তেলে আও নাই, তা কি চেহারা দেওয়া বেড়াইছো? ভাই কষ্ট করে তোমার কাছে আইছি, তুমি তো সব আমাকে গ্রামের কও, আমি টাকা দিতে আহি নাই, আরো নিতে আইছি তোমার কাছে। নিতে আইছো? তোর মেয়া ফাজলামি করতে আইছো নাকি? কি উল্টা পাল্টা কথা কও? এবারে যে দলিল নিয়েছি ভাই, আমার আমার পোলাটা শহরে যাইব লেখাপড়া করতে, দলিলটা নাকি আমার 2 লাখ টাকা দাও, তোমার আগের 20,000 আর এই 2 লাখ মিলাই আমি দিয়া তারপর জমি ছাড়াম। তোর মেয়া আগের টায়ারি খবর নাই, যেটা দিছিল ওইটা তো কইছিল 2 মাস পরে দিয়া দিবা, আর 2 মাস টাইম আছে, 4 মাসের কথা কয়ে নিছো, লাভও নাই সুদও নাই কিছু নাই, এখন আবার দলিল নিয়ে আইছো আমার থেকে টাকা নিতে। ভাই এটা কই না ভাই, আমি দলিলটা লই আইছি, খুব আশা করে তোমার কাছে টাকা 2 লাখ দিলে পোলাটা শহরে যেতে পারবো, লেখাপড়া করতে পারবো।
এই দলিলের সাথে তোমার 20,000 টাকা মিলে দিয়া তারপর আমি জমি ছাড়াবো। দেই দলিলটা। মিয়া তোমরা যা করো কি এক অবস্থা, বিপদে পড়িবার খালি আমার এই চলে দেখো, আর আমারও একটা দর দিয়ে দিল উপকার না করেও পারি না। দেখ আইসো ওই করো যাওগা, একটা তো ব্যাংক বন্ধ, কালকে সকালে ব্যাংকের থেকে টাকা উঠাইয়া তোমার বাসায় যাবে। কি ব্যাপার, আমার বাবাটা কি করে? তোমার বাবাটা শুধু লাথি মারে। বুঝতে পারছি, খুব দুষ্ট হচ্ছে তাই না? তোমার ছেলে তো তোমার মতোই হবে তাই না? তুমিও তো কম দুষ্ট না। আচ্ছা শোনো, তুমি কিন্তু এই সময় ঠিক মতো খাওয়া দাওয়া করবে, বুঝছো? খাওয়া দাওয়া তো করি, মুখে রুচি নেই। কি বলতেছো? তাহলে তো ডক্টরের কাছে যেতে হবে। আরে কি বলছো কি, গত সপ্তাহে তো ডক্টরের কাছে গেলাম। তাই বলে হবে? শোনো, এখন তুমি যত খাওয়া দাওয়া করবে তত তোমার বাবা ভালো থাকবে, বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা তুমি থাকো, আমি দুধ গরম করে নিয়ে আসি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ওই দেখো, ওই যে আমাকে আসি। আরে না না, তুই মনে ভুল করতেছ। না না, আমি ভুল করতেছি না, মায়ের চোখ কখনো ভুল হয় না। দেখো ওই যে আমাকে আশিক যাইতেছে, দেখো চলো। হ্যাঁ এই মায়া তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, দেখে দিই তাহলে। হ্যাঁ আচ্ছা, সাথে থাকি। আচ্ছা বাবা, বাবা রে, বাবা তুই কেমন আছিস? বাবা তুই কেমন আছিস? তোর কোনো খোঁজ পাই না, আমাকে কোনো খোঁজ খবর নিস না। মুখটা কেমন শুকা গেছে দেখছো, না খাইতে শুকিয়ে খেতে। গেছে, না খাইতে খাইতে বাবা আমার কেমন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও একটু ছাড়ো তো। তুই এমন করতেছিস কেন? কি ব্যাপার আশিক, এনারা কারা? এনারা আমার বাবা মা। কি তোমার বাবা মা? তোমাকে না বিয়ের আগে আমি বলেছিলাম যে তোমার বাবা মা যাতে কখনোই আমার বাড়ির ত্রিসীমানায় না আসে। ও আরে আমি কি জানি নাকি? এই তোমরা কেন আসছো? হ্যাঁ কেন আসছো তোমরা এখানে? এই তুই এইটা কি কইতেছ? আশিকের বাপ, তোমার আশিক কি কয়? ও আমাকে কি কইতেছে? বাবারে, তোরে এত কষ্ট কইরা জমি জাতি বন্ধক রাইখা তোরে আমরা মানুষ করছি, বড় করছি, লেখাপড়া শিখেছি, আর এখন তুই কি কইতেছিস বাবা? তুই কি কইতেছ? তুই বিয়ে করছিস, আমাকে তো কইলি না তুই যে বিয়ে করছিস, একটু খোঁজ খবরও নিলি না। তুই করা সব মিথ্যা, সব কিছু মিথ্যা। বাবা বাবা এ বাবা, আমার দিকে তাকা না, আমার দিকে তাকা তাকা। এই, আপনারা কি নাটক বন্ধ করবেন নাকি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? এই মানে তুমি এইসব কি কইতেছো? আমরা ওর জন্মদাতা বাবা, আমাকে অস্বীকার করে দিব? আশিকের মা, আশিকের মা, বের কোনো কথা কই না, এদিকে আও। দাও আমার কইতে দাও, তুমি তো 2 দিন পরে মা হবা, তখন বুঝবা মায়ের কি যন্ত্রণা, মায়ের কি ব্যথা। এখন তুমি এই আশিক, তোমার মা এসব কি বলছে? অবশেষে আমার পৃথিবীতে না আসা বাচ্চা নিয়ে কথা বলছে। মা দেখো, তোমরা এখানে চলে যাও, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। যাও বাবা চলে যাবো, চলে যাবো। এই আল্লাহ, আল্লাহ রে, তুই কই? এই উপরে বসে বসে তামাশা দেখো, তামাশা। আরে আমি কি না করছি আমার পোলার লেগা। আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। কি সমস্যা কি? বেয়াদবি শুরু করছো? কি দিছো আমারে? জীবনে আমারে কি দিছো? ঠিক মতো কিছু দিতে পারছো? একটা শখ পূরণ করতে পারছো? আমি আমার শখ পূরণ করছি, আমি বিয়ে করছি, আমি ভালো আছি। চাও কি তোমরা আমার গায়ে? হ্যাঁ কি চাও? তোকে জন্ম দিয়ে আমরা ভুল করছি রে বাবা। ভুল করছো? জন্ম কেন দিছো? আমি বলছিলাম আমার জন্ম দাও। হ্যাঁ আমি বলছিলাম, আমি রিকোয়েস্ট করছিলাম আমার জন্ম দাও। কেন তুমি দিতে আমারে? সাহেব আসলে ভুল করে আমার আমরা আমাকে আশিকের মতো মনে করি না, আপনার কাছে আইছিলাম, মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে। আশিকের মা, না না, আমি আমার প্ল্যান দাঁড়িয়ে যাবো না।
আমি যাব না, আমি যাব না, আমার পোলা। আরে ছাড়ো, যাও। তুমি ওঠো। কি তুমি এভাবে কাঁদতেছো কেন? আশিকের বাপ, তুমি যদি এইভাবে ভাঙ্গা পড়ো তাহলে আমি কি করব? কি গো আশিকের বাপ, প্যারালাইসিস হয়ে পইরা রইছো। তো শুনছিলাম ঢাকা গেছিলা পুলার কাছে, পুলাই অস্বীকার করছে, পুলাই তোমারে চিনে না। তা আমার আর টাকা পয়সার কি করলা বাড়ি ঘরের? 2 দিনের মধ্যে আমার টাকাটা কেমনি দিবা জানি না, না দেয়া পারলে ভিটা বাড়ি খালি করো। আমরা কই যাবো বিটা বাড়ি চাই না? কই যাবে এটা তার আমি জানি না। 2 দিন সময় দিলাম, 2 দিনে বাড়ি খালি করে দিবা, ব্যাস। তুমি প্যারালাইসিস হওয়ার কথা ছিল, আমার হয় নাই। আমি সুদ খাইলেও কিছু ইমান ঠিক রাখি। যাই হোক, আমার বাড়িটা 2 দিনের মধ্যে খালি করে দিও, ভালো মতো কয়ে গেলাম। আর যদি 2 দিন পরে খালি না পাই, বুঝোই কি করা পারি। কি হইব? কই যাবো? কি হলো? কি হলো? আশিকের বাপ, আশিকের বাপ, আশিকের বাপ, আশিকের বাপ, আশিকের বাপ, আশিকের বাপ। এই কি হলো? কি হলো তোমার? কোথা কম কি হয়েছে? তুমি এটা খাও, মজার খাও। কি বাবা? এই মায়া, মায়া তাড়াতাড়ি আসো তো, আমার বাবা কান্না করতেছে। আসতেছে আসতেছে বাবা, আসতেছে আসতেছে তো আসতেছে। আরেকটু একটু ওয়েট করো আমার বাবাটা। এই মায়া তাড়াতাড়ি আসো। বাবা বাবা আসতেছে। তুমি কি খাবে? আমাকে বলো, আমি দিচ্ছি বাবা। আমাদের না বাবা। এই মায়া তাড়াতাড়ি আসো না, বাবা কান্না। ও বাবা 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 কান্না করে কেন? এই তুই আহা, একটু শান্ত করাও না। কি যে করছে, বাচ্চাটাকে সামলাতে পারছে না। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মাও তো আমাকে এভাবে সামলাতো। কত কান্নাকাটি করতাম, তারা কতটা সহ্য করত। এখন বাবা হয়েছি দেখে বুঝতে পারছি আমার বাবা মা আমার জন্য কতটা কষ্ট করেছে। সেই আমি কি না আমার বাবা মা সবাইকে ফেলে এখানে চলে এসেছি? না, এটা আমার একদমই ঠিক হয়নি। আমার সন্তান হয়েছে বলে আমি এখন বুঝতে পারছি আমার এক্ষুনি আমার বাবা মার কাছে যাওয়া উচিত। মায়া শোনো, আমি বাড়িতে যাব। কি? বাড়ি যাবে মানে? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি ভুলে যাচ্ছ আমি বারবার করে বারণ করছি তোমার মা বাবার সাথে দেখা করতে পারবে না, তাও তুমি বাড়ি যেতে যাচ্ছ। বাস,
অনেক কথা বলছো, আর তোমার কথা আমি শুনতে পারবো না। এতদিন তোমার কথাই শুনছি, আজকে আমি নিজে প্রমাণ পেয়েছি। আমার বাবুটা কান্না করছে, তুমি কতটা ধৈর্য ধরে ওকে শান্ত করার চেষ্টা করতেছো, তুমি কতটা ধৈর্যশীল হয়ে গেছো। না জানি আমি ছোটবেলায় কেমন ছিলাম, আমার বাবা মা কতটা কষ্ট করেছে, হয়তো ওর থেকে বেশি বিরক্ত আমি করতাম। এখন আমি বুঝতে পারছি সন্তানের প্রতি বাবা মার কতটুকু দায়িত্ববোধ থাকে, কতটুকু ভালোবাসা থাকে। কিন্তু আমি এটা কি করলাম? আমি তোমার কথা মতো আমার বাবা মাকে কষ্ট দিয়েছি, তাদেরকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। না, আমি এই মুহূর্তে তাদের কাছে চলে যাব। তাদের কাছে যাওয়াটা আমার খুবই জরুরি। তোমাকে আমি যেতে বারণ করেছি, তুমি কোথাও যেতে পারবে না। আমি বলেছি আমি আমার বাড়িতে যাব। আসি, তোমাকে বারবার করে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, বিয়ের পর থেকে তোমার যাবতীয় খরচ আমি চালিয়েছি। তোমার যখন যা লেগেছে সব আমি দিয়েছি। তোমার খাওয়ার টাকা, তোমার থাকার টাকা, তোমার থেকে কখনো একটা পয়সা আমি নেইনি। সুতরাং আমি যা বলবো সেটা শুনতে তুমি বাধ্য। না, আমি বাধ্য না। আমি এখন এই মুহূর্তে আমার বাবা মার কাছে যাব। আমি যে অন্যায় করেছি, যে ভুল করেছি, যদি তারা ক্ষমা না করে না, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আম্মা, আমার তো এই লাশটা পারবি না, তুই একটা কুলন যাচ্ছিস। বাবা, তুই একটা কুলন যাচ্ছিস। বাবা, আমারে আমার কি হলো? আমি আর বলছি না। আমা, আমা, আমার কথা আমি আর বলছি না। আমি আর বলছি না। সুদে টাকা নিয়ে ওর লেখাপড়া শিখাইছে। আমার কথা কো। বাবা, আমার কথা কো। ওর তো পুরো বিনি কইছে। গ্রামে ঠিক না। না না। আরে ওরা স্যার আমরা মাটি দেওয়া করবো, আর কোনো ধরে কোনো অধিকার নেই। না না। ওই তুই লাশ ছবি না। আনতে যাও চলে। আমার থেকে সুদে টাকা নিয়ে বেটা তোর লেখাপড়া শিখাইছে, সে টাকা নিয়ে আপনি ঢাকাতে সেই থেকে আছে 60 লাখ কোনো খবর নাই এই নাই। ওই তুই মানুষ না আর কিছু। পশু পশু জানোয়ার ছিল। আমি ফিরে নিয়েছি, আমি সব কিছু ভুলে গেছি, আমার কিছু দরকার না। আব্বা, ও আব্বা, এই দেখো আমি যখন বাড়িতে গেছিলাম আমার এই গয়না দিছিল না, আমি গয়না রাইখে দিছি। আব্বা, আমার আমাকে একটা কথা কও আব্বা, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আব্বা, একটা কথা কও, আমি সব পালাই দিয়েছি, আমার কারো দরকার নাই, আমার আব্বা মানে দরকার। ও মা, মা গো, তুমি আমার ধরে ধরে কাঁদছিলাম মা, আমি আর বলছি না মা, ওরে একটা আমার কথা কো আমার লাগে মা গো, আমি এটা কি করলাম আল্লাহ, ও আল্লাহ গো, আমি এটা কি করলাম, আমার আব্বা আমার লাগে এত কিছু করলো, আমি এটা কি করলাম, আমার একটা বার ব্যবসার সুযোগ দিল না আব্বা, ও আল্লাহ গো, একটা বার ব্যবসার সুযোগ দিল না, আমি একটা গুনাহগার হলাম, আমি একটা গুনাহগার হলাম, আমার বাবা অসহায় হয়ে গেল, আমার লেগে নিঃস্ব হয়ে গেল, আমি একটা বার ভাবতে পারলাম না, ও আমার গো, একটা কথা গো, ও আমার ওর পোলাই যখন আয় পড়ছে, তাহলে এক কাজ করি, সবাই মিলে দাফন কাপনের ব্যবস্থা করি। ভাই আপনি তাহলে বাস কাটবার যান, আর চলেন আমরা কাপড়ের কাপড় নিয়ে আসি। ভাই আপনি দেন, কবর মবর কই কোথাও যায়।